হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ হ্যাপি লাইফ। আবারও ফার্স্টে বলে দিই, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটাকে ক্লিক করে দেবে। এই যে চা বাগান, এই যে চা বাগান, দার্জিলিংয়ে আমরা ঢুকে গেছি। এই হচ্ছে চা বাগান। দার্জিলিংয়ের চা বাগান দেখতে দেখতে আমরা রওনা দিলাম শিটংয়ের উদ্দেশ্যে। সেখানে আমাদের হোমস্টে আছে। তো এখানে হোটেল বলাটা ভুল হবে, এখানে ছোট ছোট বাড়িকেই হোমস্টে করা হয়েছে। তো আমরা সেখানেই যাচ্ছি এবার। আর সেই শিটংটা হচ্ছে টোটাল ৪,৫০০ ফিট ওপরে, বাকিটা আবার পরে দেখাচ্ছি। তো আমি একটা জিনিস ঠিক করে নিয়েছিলাম, আমি মন ভরে ফ্রেশ এয়ার নেব, যেটা আমাদের এখানে খুব কম আছে। তো আমি সেই জন্য গাড়ির থেকে মাথা বার করে একদম ফ্রেশ এয়ার নিচ্ছিলাম। আর এত সুন্দর পরিবেশ, মানে আমি গাড়িতে বসে আর ঘুমোতে পারলাম না। আমি যা ঘুমানো ট্রেনে ঘুমিয়ে নিয়েছি। এত সুন্দর গ্রিনারি আর এত সুন্দর ভরপুর অক্সিজেন ওখানে ভর্তি। আমরা পাহাড়ি রাস্তায় উঠে গেছি। এবার ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। যাচ্ছি শিটংয়ের দিকে। এখনো গা থেকে ঘাম বেরোচ্ছে, এতটাই ঠান্ডা। এই এখন একটা জায়গায় থামা হলো। এবার আমরা সকালে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে রয়েছে, দিয়েছে পুরি আর আলুর সবজি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেলে আবার আমরা রওনা দেবো। এই হচ্ছে লজ্জাবতী গাছ। কোথায় হাত দিলে? হাত দিলে পাতা, হ্যাঁ হাত দিলে পাতা নুয়ে যাবে। পুরো বন্ধ হয়ে গেছে। এখানটা দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে রোহিণী। এখানে এখনো স্টে করছি, সবার খাওয়া হলে তারপর গাড়ি ছাড়বে। এখন ছবি আর ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যেন আরও কটা ছবি বা ভিডিও করতে পারলে খুব ভালো হতো। মানে এত সুন্দর ভিউজগুলো লাগছে, মানে ওখানে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি কি ভিডিও করব, কি ফটো তুলব, তাও যতটুকু আমার মনে এসেছে তো আমি করেছি। ওখান থেকে সবার খাওয়া হয়ে গেছে, আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এই হচ্ছে ভিউটা। আর যে সাদা অংশটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু কুয়াশা না, ওটা মেঘ ভেসে বেড়াচ্ছে। আমরাও যাব সেখানে, আর একটু অপেক্ষা। আর এখানের বিখ্যাত হচ্ছে টয় ট্রেন, তো সেটাই আমরা দেখতে পেলাম রাস্তাতে, কারণ আমরা ভাবিনি যে দেখতে পারবো যাওয়ার সময়। শিটংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। এই আস্তে আস্তে চা বাগান। কোথায় বড় একটা সাপ দেখতে পেলাম, কিছুই আমরা এখনো দেখতে পাইনি। হোটেলের দিকে রওনা হচ্ছে। এখন একটু সাইট সিনের জন্য নামলাম আমরা। ওই দিকে লেখা আছে শিটং, সামনে গিয়ে দেখাচ্ছে। ফাইনালি আমরা শিটংয়ে পৌঁছে গেছি, কিন্তু আমাদের যেখানে হোমস্টে আছে সেটা আরেকটু দূরে আছে। তো আমরা এখানে সবাই নামলাম, কিছু ফটোশ্যুট হলো, গ্রুপ ফটো হলো, কিছু নেওয়া, ভিডিও করা হলো। তারপর আবার আমরা রওনা দিচ্ছি হোমস্টের দিকে। আমরা এখন পৌঁছে গেছি শিটংয়ে। এবার এখান থেকে যাব হোটেলের দিকে। এটা হচ্ছে লেপচা মনেস্ট্রি। এখানে যে একটা মনাস্ট্রি আছে সেটা দূর থেকে আমরা কেউই বুঝতে পারিনি। আমাদের ড্রাইভার দাদা যারা ছিল তারা বললো যে এখানে একটা মনাস্ট্রি আছে, তো ওখানে গিয়ে আমরা দেখতে পারি। তো তারপর আমরা সবাই এগোলাম মনাস্ট্রি দেখার জন্য, কারণ সাইট সিন কিছু মিস করা যাবে না। এত সুন্দর ভিউজ, আর সাইট সিনও আরও ভালোই হবে। তো আমরা এবার চললাম মনাস্ট্রির দিকে। সবাই ওখানে আগে পৌঁছে গেছে, আমি যে একমাত্র লাস্টে ছিলাম, কারণ আমার ভিউজটা দেখতে এত ভালো লাগছিল যে আমার ওখান থেকে আর এগোতে ইচ্ছা করছিল না। তো সেই জন্য আমি সবার লাস্টেই গিয়েছিলাম। এই হলো বুদ্ধিস্ট মনাস্ট্রি। পাথর মাটি মিক্স করা আছে। দেখে আমরা এখন যাচ্ছি আবার গাড়িতে, তারপর নেক্সট স্পট কোথায় সেটা দেখা যাক। এই হচ্ছে পেছনে মনাস্ট্রিটা। একটা এরকম সাইড সিন দেখো না,
মনেস্ট্রি দেখে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম আমাদের হোমস্টের দিকে যাওয়ার জন্য। তো এইটা হচ্ছে পুরোটাই চা বাগান। তো এখানে আমাদের গাড়ি থেমে গেল, এখান থেকে পুরো সোজা ওপরে অবধি আমাদের হেঁটে যেতে হবে, আমাদের হোমস্টেটা ওখানেই। আমাদের হোটেলটা আছে ওইখানে, ওই রাস্তা ধরে ওই সোজা ওপরে যেতে হবে। আর এই হচ্ছে পুরোটা চা বাগান, আর চা বাগানের মাঝেই রাস্তা করা রয়েছে। তো ওই রাস্তা ধরেই আমরা হেঁটে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। তো নিচ থেকে যতটা দেখালাম অনেকটাই উঁচু ছিল। कल तो मेरा सीनियर सिटीजन हो गया था, एनिवर्सरी था, आज सुबह निकला 2-3 से। আমরা এই সবে হোটেলে এলাম, এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এবার লাঞ্চ করতে যাব। আমাদের সবাইকে কিছুটা সময় দেওয়া হয়েছিল ফ্রেশ হওয়ার জন্য। তো আমরা সবাই ফ্রেশ হলাম। আমি ওখানে একটা বসার এত সুন্দর একটা জায়গা ছিল, সেই ফটোটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো ওখানে আমি খানিকক্ষণ বসলাম, তারপরে আমাদের লাঞ্চ দিয়ে দিল, ডাল ভাত, একটা তরকারি আর ডিমের কারি আর আলু ভাজাও ছিল। ওখানে আরও একটা নতুন জিনিস আমি পেয়ে গেছি, এই দোলনাটা, মানে এটা হচ্ছে একটা এক্সট্রা পাওনা। তো সবাই ওখানে গল্প করছিল, তো আমি দেখলাম এটা ফাঁকা রয়েছে আর এটা আমার খুব ফেভারিট। তো এখানে আমি বসে খানিকক্ষণ রিল্যাক্স করলাম, চারিদিকের ভিউ দেখছিলাম। ওই যে আমার মাথার উপরে দেখতে পাচ্ছ, ওগুলো সব মেঘ ভেসে বেড়াচ্ছে, কারণ আমরা অনেকটা উঁচুতে এসে গেছিলাম, 4500 ফুট উঁচুতে। আর চারিদিকে পুরো গ্রিনারি আর অনেক রকমের গাছপালা, অনেক নতুন নতুন গাছপালা দেখা গেছিলো। আমি দোলনায় দোল খাচ্ছিলাম আর চারিদিকের ভিউটা এনজয় করছিলাম। সিটং মেনলি বিখ্যাত হচ্ছে কমলা লেবু বা অরেঞ্জেসের জন্য। তো এই যে ছোট গাছটা আমি দেখালাম, এটাই হচ্ছে কমলা লেবুর গাছ। তো তখনও ফলটা সবুজ হয়ে রয়েছে, কালার তখনও আসেনি, মানে এটা সিজন না। তো আর কিছুদিন পরেই অরেঞ্জ কালার হয়ে যাবে। তো তোমরা ইউটিউবেও সার্চ করতে পারো যে সিটং হচ্ছে মেনলি বিখ্যাত অরেঞ্জেসের জন্য বা কমলা লেবুর জন্য। আর এখানে আরও অনেক কিছু চাষ করেছে, মানে যাদের এই হোমস্টেগুলো যাদের, তারা এখানে অনেক কিছু চাষ করে, যেমন বাঁধাকপি বা আরও নতুন নতুনের ফল, কোয়াশ, এগুলো সব এখানে দেখা গেছিলো। আর পাহাড়ে অনেক রকম ঔষধি গাছও পাওয়া যায়, মানে যেটা মানুষের অনেক রোগ সারাতে কাজে লাগে। আর এখানে যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে বাঁধাকপির চাষ হচ্ছে, তো দেখতে বেশ ভালো লাগছে। আর এইখানে যেমন জঙ্গলে অনেক অনেক ধরনের পোকামাকড় থাকে, তো সেইগুলোর বিষ থেকে বাঁচার জন্য এইখানেই সব গাছ লুকিয়ে আছে। আর এখানে যাদের হোমস্টে, তারা এই নানা রকম দেখতে বাহারি পাতার গাছগুলো ওরা এখানে লাগিয়েছে, দেখতেও ভালো লাগছে। আর অনেক পাহাড়ের গায়েও অনেক বাহারি পাতার গাছও জন্মায়, যে ওরা যে শুধু লাগায় তা নয়, অনেক বাহারি পাতার গাছও জন্মায় পাহাড়ের গায়ে গায়ে। তো এখানে অনেক রকমের গাছ দেখতে পাচ্ছিলাম, মানে এখানে হচ্ছে ছোটোখাটো একটা নার্সারি মনে হচ্ছে দেখে, যেন মনে হচ্ছে একটা বড় একটা নার্সারিতে আমি চলে এসেছি। তো এই দেখতে দেখতে বিকেল হয়ে গেল। এত সুন্দর ভিউজ দেখতে মানে কোনো ক্লান্তি লাগছে না, আর আমার তো চোখে ঘুমই উড়ে গেছে, মানে এত সুন্দর দৃশ্য আমি দেখতে পেয়েছি। এবার আমি আমাদের হোমস্টের চারিদিকটা একটু দেখিয়ে দেবো, পরে বাকি রুম ট্যুরটা নেক্সট ভিডিওতে আনবো। এই হচ্ছে, এই রাস্তা ধরে আমরা সোজা এসেছি, আর এই পাশে এগুলো সব হোমস্টে, মানে এখানে হোটেল বলে না, এগুলো হচ্ছে হোমস্টে, মানে ছোট ছোট বাড়ি মতন করা রয়েছে। তো এইখানেই সবার থাকার ব্যবস্থা করা হয়। তো এই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো এবার রাত্রের অন্ধকারে ওই জায়গাটা, মানে লাইটগুলো দূর থেকে এত সুন্দর লাগছে, পুরোটা আমি ক্যামেরা হয়তো দেখাতে পারবো না। তো তারপরে আমাদের চা আর টিফিন দিয়ে গেল আলুর পকোড়া।
তোমারি আখিতে বলো কি নাম বাদিয়া রাখিতে বলো কি আছে গো তোমারি আখিতে। ইভিনিং স্ন্যাক্সের সাথে এরকম একটা আন্তাক্ষরী পুরো সন্ধ্যাটা পুরো জমে গিয়েছিল। তো ওখান থেকে খানিকক্ষণ আন্তাক্ষরী শোনা হলো, তো আবার আমরা বাইরে আসলাম। এখানে বাইরে এসে খানিকক্ষণ ওয়েট করলাম, তারপর আবার রুমে চলে গেলাম। আমাদের বিকেলের টিফিন খাওয়া হয়ে গেছে, এখন বাজে 10টা। এখন যাব ডিনার করতে। আমাদের ডিনার দিয়ে দিয়েছিল 10টার মধ্যে। ছিল ভাত, ডাল, কোয়াশের তরকারি আর চিকেন। আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।